হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব ফটোসিনথেসিস ইন প্ল্যান্টস বা সালোক সংশ্লেষের চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 2 এবং 3 মার্কসের কোয়েশ্চেন। ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তাহলে শুরু করা যাক। চ্যাপ্টার সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস। এই চ্যাপ্টার থেকে তোমাদের 2, 3 এবং 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। প্রতিটি প্রশ্নের মান 2। তাহলে শুরু করি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। নাম্বার 1, সালোক সংশ্লেষে আলোক দশা ও অন্ধকার দশা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আত্তীকরণ শক্তি কাকে বলে? ইম্পর্টেন্ট। PS1-এ বর্তমান রঞ্জকগুলি কি? ইম্পর্টেন্ট। PS2-এ বর্তমান রঞ্জকগুলি কি? ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষে স্টার্চ এবং সুক্রোজ সংশ্লেষণের ভিত্তি কি কি? ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নিয়ে নাও। নাম্বার 7, কার্বক্সিজম কি? ইম্পর্টেন্ট। নাম্বার 8, C4 উদ্ভিদে আলোক শোষণ ফটো রেসপিরেশন প্রায় অনুপস্থিত কেন? ইম্পর্টেন্ট। নেক্সট, নাম্বার 9, অটোট্রপিক ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে কি অক্সিজেন তৈরি করে? কারণ দেখাও। ইম্পর্টেন্ট। নাম্বার 10, ক্রাঞ্চ ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য কি? ইম্পর্টেন্ট। প্রোটোক্লোরোফিল কি? ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট পেজে চলে যাই। নাম্বার 12, ক্লোরোসিস কাকে বলে? ইম্পর্টেন্ট। আমি শুধু দাগ দিয়ে দিচ্ছি, আনসার তো তোমরা স্ক্রিনশট দিয়েই নিয়ে নেবে। অ্যালবিনো কি? ইম্পর্টেন্ট। অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস কাকে বলে? ইম্পর্টেন্ট। C3 এবং C4 উদ্ভিদ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষীয় একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 17, ক্লোরোফিল এ কে প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জক বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 18, ভারবার্গের মতবাদ কি? ইম্পর্টেন্ট। নাম্বার 19, আলোক শ্বসন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 20, কেলভিন চক্রে কোনটি প্রকৃত বিজারণ বিক্রিয়া? ইম্পর্টেন্ট। নাম্বার 21, জলজ উদ্ভিদেরা কীভাবে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে? ইম্পর্টেন্ট। নাম্বার 22, হিল বিক্রিয়া কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 23, হিল বিকারক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 24, জলের ফটোলিসিস কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 25, ফটো ফসফোরাইলেশন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 26, ব্ল্যাকম্যান বিক্রিয়া কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 27, কেলভিন চক্র কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃত্রিম আলোকে সালোক সংশ্লেষ ঘটে কি? ইম্পর্টেন্ট। নাম্বার 28, কৃত্রিম আলোকে সালোক সংশ্লেষ ঘটে কি? ইম্পর্টেন্ট। নাম্বার 29, সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ ঘটে? ইম্পর্টেন্ট। নাম্বার 30, স্ট্রোমা ও স্টোমাটার পার্থক্য করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 31, দৃশ্যমান আলোক বর্ণালী অপেক্ষা
হ্রস্বতর বা দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের আলোকে সালোক সংশ্লেষ সম্ভব নয় কেন? এটা একটা বুদ্ধির কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট। 2 মার্কসের কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে আমরা এবার 3 মার্কসের কোয়েশ্চেন দেখব। প্রতিটি প্রশ্নের মান 3। নাম্বার 1, ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি এর মধ্যে পার্থক্য করো, ইম্পর্টেন্ট। নাম্বার 2, সালোক সংশ্লেষের সামগ্রিক সমীকরণটি কী এবং তার ব্যাখ্যা দাও, ইম্পর্টেন্ট। নাম্বার 3, সালোক সংশ্লেষ ও রাসায়নিক সংশ্লেষের মধ্যে পার্থক্য করো, ইম্পর্টেন্ট। নাম্বার 4, সালোক সংশ্লেষ ও অঙ্গারাত্মীকরণের মধ্যে পার্থক্য করো, ইম্পর্টেন্ট। PS1 এবং PS2 এর মধ্যে পার্থক্য করো, ইম্পর্টেন্ট। কোনোটা ছাড়া যাবে না। নাম্বার 6, CAM উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ইম্পর্টেন্ট। নাম্বার 7, আলোক শোষণের গুরুত্ব কী, ইম্পর্টেন্ট। ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য কী, ভীষণ ইম্পর্টেন্ট। আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য করো, খুব ইম্পর্টেন্ট। আলোক শোষণ ও সভা শোষণের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগের ভিডিওটাতেও স্পেশাল টিপস দিয়েছিলাম, আজকেও দেব, তাই ভিডিও তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, একদম শেষে স্পেশাল টিপস পেয়ে যাবে। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, যেমন আগের ভিডিওগুলো তোমাদের উপকারে লেগেছে। এইরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাওয়ার জন্য হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা এই কোয়েশ্চেনগুলো পাবে না, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হেল্প স্টাডি চ্যানেল থেকে আমি এই যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি, এই কোয়েশ্চেনগুলোর বাইরে আর কোয়েশ্চেন আসবে না। এতটা অ্যাসিওরেন্স কোথায় পাবে? আমি এই যে কোয়েশ্চেনগুলো তোমাদের দিচ্ছি, এই কোয়েশ্চেনগুলোর বাইরে তোমাদের আর একটাও কোয়েশ্চেন আসবে না। সুতরাং তোমরা নিশ্চিন্তে হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরতে পারো। হেল্প স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো সার্কুলেট করে দাও, কারণ তোমাদের সকলের জন্য ভিডিওগুলো ইম্পর্টেন্ট। ভিডিওটিতে কোনো প্রবলেম, কোনো সমস্যা বা কোনো প্রশ্ন যদি থাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সাথে আছি। এবার আসি স্পেশাল টিপসে। স্পেশাল টিপস মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দেবো। এই যে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়লাম, এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দেব। এই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই পরীক্ষায় আসবে, তার মানে বাদবাকিগুলো আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে কোয়েশ্চেন পেপার হয় না। কোয়েশ্চেন পেপার কঠিন কোয়েশ্চেন থাকে, বুদ্ধির কোয়েশ্চেন থাকে, সহজ কোয়েশ্চেন থাকে, সব মিলিয়ে কোয়েশ্চেন পেপার তৈরি হয়। তাই এই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তো পড়বেই যত্ন সহকারে, আর যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বললাম সেগুলোও পড়বে। কারণ কি, এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো করলে পরে তোমরা শিওর হয়ে যাবে যে এই কোয়েশ্চেনগুলো আমাদের কমন পড়বেই। তাছাড়াও যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি দিলাম সেগুলো তোমরা কমন পাবে, সেই জন্য কোনো কিছুকে বাদ দেবে না। যদি বাদ দাও, অ্যাভয়েড করো, তাহলেও কিন্তু তোমাদের পরীক্ষার হলে মুশকিলে পড়তে হবে। আর আমি তো এমনিতেই দিচ্ছি, আমি তো সব দিচ্ছি না, আমি তো এমনিতেই বেছে বেছে তোমাদের দিচ্ছি। ওই জন্য তো বলছি তোমাদের যে এই বেছে বেছে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের দিচ্ছি, সেগুলো তোমরা অন্ধের মতো পড়ে যাও, বিশ্বাস করে পড়ে যাও, ভরসা করে পড়ে যাও, তোমাদের কোনো অসুবিধা হবে না পরীক্ষার হলে। তোমরা হাসতে হাসতে পরীক্ষার হলে ঢুকবে এবং হাসতে হাসতে পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে বেরোবে। ওকে, কথাটা মিলিয়ে নেবে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবার চলে আসছি স্পেশাল টিপসে। স্পেশাল টিপস, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে। স্পেশাল টিপসে প্রথমেই বলছি, সালোক সংশ্লেষ, আলোক দশা ও অন্ধকার দশা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন? এটা স্পেশাল টিপসের মধ্যে পড়ছে, মোস্ট ইম্পর্টেন্ট। আত্তীকরণ শক্তি, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ডবল টিক মানে মোস্ট ইম্পর্টেন্ট।
C4 উদ্ভিদে আলোক শোষণ প্রায় অনুপস্থিত কেন? মোস্ট ইম্পর্টেন্ট। অটোট্রপিক ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে কি অক্সিজেন তৈরি করে? কারণ দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো স্পেশাল টিপসের মধ্যে পড়ছে। স্পেশাল টিপস মানেই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেব আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যেখান থেকে আমরা 2 এবং 3 মার্কসের কোয়েশ্চেন পড়ছি। মোস্ট ইম্পর্টেন্ট ক্লোরোসিস কাকে বলে? অ্যালবিনো কি? মোস্ট ইম্পর্টেন্ট C3 এবং C4 উদ্ভিদ কাদের বলে? মোস্ট ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষীয় একক কি? ক্লোরোফিল এ কে প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জক বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। আলোক শোষণ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। কেলভিন চক্রে কোনটি প্রকৃত বিজারণ বিক্রিয়ায়? মোস্ট ইম্পর্টেন্ট। হিল বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট। হিল বিকারক ভেরি ইম্পর্টেন্ট। জলের ফটোলিসিস ভেরি ইম্পর্টেন্ট। ফটোফসফোরাইলেশন ভেরি ইম্পর্টেন্ট। ব্ল্যাকম্যান বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট। কেলভিন চক্র ভেরি ইম্পর্টেন্ট। স্টোমা ও স্টোমাটার পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। হয়ে গেল 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দাগ দিয়ে দিলাম। কোন চ্যাপ্টার থেকে? সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই আমি প্রত্যেকটা ভিডিওর শেষে দেব স্পেশাল টিপস হিসাবে। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমাদের অনেক লস হয়ে যাবে। ওকে, এইবার 3 মার্কসের কোয়েশ্চেনে আমি স্পেশাল টিপস দেব কি? ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। সামগ্রিক ভেরি ইম্পর্টেন্ট সামগ্রিক সমীকরণ সালোক সংশ্লেষের মোস্ট ইম্পর্টেন্ট। CAM আলোক শোষণের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট। আলোক দশা অন্ধকার দশা পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। আলোক শোষণ ও সবার শোষণের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। CAM উদ্ভিদের বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ডবল টিক দেওয়া যেগুলো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে এই 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং 3 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটাই আমার স্পেশাল টিপস। প্রত্যেকটা ভিডিও শেষে আমি স্পেশাল টিপস দেব। তার মানে আমি কি বলতে চাইছি, তোমাদের তো এবারে MCQ আসবে না, 1 মার্কের কোশ্চেন আসবে না। আমাদের 2, 3 এবং 4 এই ফটোসিনথেসিস চ্যাপ্টারটা থেকে আমি 2, 3 দিচ্ছি, পরে আমি 4 দেব। এবারে কথা হচ্ছে তোমাদের এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে হেল্প স্টাডি চ্যানেলের আমি এই যে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছি, এর বাইরে একটাও আসবে না। এইগুলোই খুব ভালো করে তৈরি করে যাবে, খুব ভালো করে তৈরি করে যাবে। আমি বারবার বলছি, এর বাইরে একটাও আসবে না। এগুলো খুব ভালো করে তৈরি করে যাবে, যাতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এলেও তোমরা ভালো পারো, আর ইম্পর্টেন্ট কোশ্চেন এলেও তোমরা ভালো পারো। ওকে, তোমরা এই মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে উপকৃত হবে, আমি 100% শিওর। পরীক্ষা সামনেই চলে এলো, সুতরাং মেন্টালি স্ট্রং থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, টেনশন করা চলবে না। হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরলে টেনশন সেখানে ঢুকতে পারে না। ওকে, কমিউনিটি পোস্ট দেখো, কারণ ভিডিও পাবলিশ করলেই আমি কমিউনিটি পোস্টে তোমাদের জানিয়ে দিচ্ছি। তাছাড়াও কমিউনিটি পোস্টে আমি ছোটো ছোটো কোশ্চেন দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লেলিস্ট দেখো, তোমাদের ক্লাসে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। Okay, thank you. Love you all. Best of luck.